মহারাজ। বলো দুধ বলো, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? নবাব বাহাদুর আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছেন। নবাব বাহাদুরের চিঠি? আহ, তাহলে তো আবার চিন্তা। উনি কি লিখে পাঠিয়েছেন? দেখি দেখি। আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। সবাই হাঁ করে তাকিয়ে আছে, চিন্তায় মুখ কালো। কি সংবাদ এলো চিঠিতে? খারাপ নাকি ভালো? আরে তোমাদের অত চিন্তা করার কোনো কারণ নেই। অত্যন্ত ভালো সংবাদ এসেছে, যাকে বলে সুসংবাদ। নবাব বাহাদুর আমাদের সকলকে নিমন্ত্রণ করেছেন। নিমন্ত্রণ মানেই তো খাওয়া দাওয়া। হ্যাঁ, জমিয়ে ভুরি ভোজ। নবাব বাহাদুর আর বেগমের বিবাহ বার্ষিকী উপলক্ষে আগামী রবিবার বিরাট অনুষ্ঠান। কৃষ্ণনগরের গ্রামবাসীদেরকেও নিমন্ত্রণ করেছে। বাবা, তাহলে তো ইলাহি আয়োজন। কাঙাল ভোজনে এত খরচ না করে যদি আমার মতো গরিবের দিকে একটু মুখ তুলে চাইতেন মহারাজ। কি বললে? না না না, কিছু না, কিছু না। শোনো শোনো শোনো, আগামী রবিবার দুপুর বেলা নবাব বাহাদুরের বিবাহ বার্ষিকী উপলক্ষে সকল প্রজাদের নিমন্ত্রণ রইল। শোনো শোনো শোনো। 31, 32, 33। এই ভর সন্ধেবেলা উঠ বস করছো কেন গো? বলি তোমার মাথা ঠিক আছে তো? একদম 34। ওই তোমাকে যে কচি কচি শশা কেটে নিয়ে আসতে বললাম, তা এনেছো? হ্যাঁ এনেছি। এই আম যে মুড়ি মেখে ফেলি, তুমি বলো। আরে না 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 না, এখন আমি শুধু শশা খাবো আর ব্যায়াম করব। ব্যায়াম করব আর শশা খাবো। এ তো মহা মুশকিল। কি কারণ সেটা তো বলবে। আরে আরে শোনোনি, আগামী রবিবার আমাদের সবার মুর্শিদাবাদে নিমন্ত্রণ আছে। নবাবী ভোজ খাবো বলে কথা। একটু একটু ব্যায়াম বৈঠক করতে হবে না? বলে মুখ তো না ছড়িয়ে আমাদের পড়ে থাকা 3 বিঘা জমিটা গিয়ে চষো না। তাও তো নিজেদের একটু উপকার হয়। দোকান থেকে ধান চাল কিনে খেতে হবে না। এমনি কথাটা মন্দ বলেনি, ভেবে দেখবো। দাও তো শশার বাটিটা দাও। ওই শুরু হয়ে গেল। 40। এই মানুষটা 40 শুধরালো না। আমাকে না শুধরে নিজেও আমার মতো শশা খাও আর ব্যায়াম করো। খেতে হবে নবাবী খানা। তাই তাই অন্য সব কিছু মানা। যাত্রা শুরু হোক। পিছনে গরুর গাড়ি আছে, তাই খুব দ্রুত গাড়ি টানার দরকার নেই। সাধারণ গতিতে গেলেও আমরা আগামীকাল সকালের মধ্যেই পৌঁছে যাব। আপনি ঠিকই বলেছেন মহারাজ। আজ শনিবার সন্ধেবেলা কৃষ্ণনগর থেকে রওনা দিচ্ছি। আমরা কালকে সকালের মধ্যে মুর্শিদাবাদ পৌঁছে যাব। কি যে আনন্দ হচ্ছে, আমার যেন আর তোর সইছে না। ওই আবার তোমার শশা খাওয়া শুরু হয়ে গেল। আরে গিন্নি, এই কদিন তো শশা খেয়ে খেয়ে পেট হালকা রেখেছি আর হজম শক্তি বাড়িয়েছি। আমি তো এখন ভাবছি নবাব বাহাদুরের কথা গো। আগামীকাল যে ওনার কি হবে। ও নিয়ে তুমি একদম চিন্তাই করো না গিন্নি। হ্যাঁ তাই আর কি। আরে আরে, এই তো কৃষ্ণচন্দ্র, আমি খুব খুশি হয়েছি। আমিও খুশি হয়েছি। আপনারা আমাদের বিবাহ বার্ষিকী উদযাপনের দিন
উপস্থিত হয়েছেন। কিন্তু জাহাপানা, আমরা যে কৃষ্ণনগরে সবাইকে নিমন্ত্রণ করেছিলাম, লোক সংখ্যা তো অত বেশি মনে হচ্ছে না। আসলে সবাই তো যে যার নিজের কাজে ব্যস্ত থাকে, তাদের মধ্যে যাদের একটু হাত ফাঁকা আছে তারা এসেছে। বেশ বেশ, আরে আর কত দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? উজির, তোমরা সবাইকে নিয়ে ওখানে যাও। আচ্ছা জাহাপানা। আচ্ছা উজির, আমরা এত দূর থেকে এলাম, একটু ওই জল শরবতের ব্যবস্থা হয়নি? হয়েছে তো, ওই দেখো আসছে। বাবা কি হ্যাংলা রে। আচ্ছা তোমরা সবাই জিরিয়ে নাও, বেলায় সবাই মহলে চলে এসো, বিবাহ বার্ষিকী উদযাপন হবে। বেশ বেশ বেশ, আপনি আপনি আরো শরবত পাঠিয়ে দিন। হ্যাঁ, এত ভালো বানিয়েছেন, একটাতে পোষালো না, বুঝলেন? বেশ বেশ বেশ। এই এই এ কি করছো কি? তুমি থামো তো। মহারাজ, আপনিই বলুন, আমরা তো এখানে খেতে এসেছি। হ্যাঁ, তা এসেছি। নবাব বাহাদুর তো নিমন্ত্রণ করেছেন। ব্যাস, তাহলে সকল রাজ্যবাসী শুনে নাও, তোমরা কেউ কোনো রকম লজ্জা করবে না, কেমন? এই নবাবী ভোজ আমরা আবার কবে খেতে পারবো তো জানি না, তাই সবাই পেট ভরে মন ভরে খাবে, কেমন? জাহাপানা, গোপাল তো যাতা শুরু করেছে। কেন, গোপাল আবার কি করলো? এসে শরবত দিয়ে শুরু করেছে। তুমি এ তুচ্ছ ব্যাপার নিয়ে চিন্তা করছো কেন বলো তো? ওনারা আমাদের অতিথিদের সম্মান করার চেষ্টা করো, সব সময় পাকা পাকা কথা। আপনার যখন এই ইচ্ছে, আপনারা যা ভালো বোঝেন তাই করুন। তুমি বেশি কথা না বলে সভা কক্ষে সকলকে ডাকো। যথা আজ্ঞা জাহাপানা, আমি এক্ষুনি সকলকে ডেকে পাঠাচ্ছি। আজ আমাদের নবাব বাহাদুর আর বেগম সাহেবার বিবাহ বার্ষিকী। বাহ বাহ বাহ, আপনাদের এই জুটি যেন এভাবেই অটুট থাকে। বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই নবাব বাহাদুর, আপনাদের জন্য আমার ছোট্ট উপহার, গোলাপের তোড়া। এই গোলাপ কোনোদিনও শুকিয়ে যাবে না, গন্ধ থাকবে চিরকাল। হ্যাঁ, বহুত খুব, বহুত খুব। খাবারের কি সুন্দর সুবাস ভেসে আসছে, এতেই তো খিদে পেয়ে গেল। ওই শুরু হয়ে গেল। এবার ভোজনের সময়। আপনারা সকল নিমন্ত্রিত অতিথিগণ প্রাঙ্গণে গিয়ে আসনে বসুন। সবাইকে বসিয়ে খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছে। হ্যাঁ, এই তো এই সময়টার জন্যই তো অপেক্ষা করছিলাম। চলুন নবাব বাহাদুর, আপনিও বসে পড়ুন। হ্যাঁ, তা বসে পড়লেই হয়। চলুন নবাব বাহাদুর, তাহলে আর দেরি কেন, আমরা সবাই বসে পড়ি। এই, একটা বেগুনি দিচ্ছ কেন? আমরা না অতিথি? না না, আরেকটা দিচ্ছি, আরেকটা দিচ্ছি। হ্যাঁ, গোপালকে আরেকটা বেগুনি দাও। বেশ মুচমুচে হয়েছে কিন্তু। দাদু, সেই খাবার তো নবাবী বিরিয়ানি। দাঁড়াও, আমি তোমাকে একটা মাংসের টুকরো খাইয়ে দিচ্ছি। আরে নিজের জায়গায় বসে খাও না তুমি, তোমার দাদুকে যথেষ্ট খাবার দেওয়া হয়েছে। বাবারে বাবা, একটু ভালোবাসতেও দেবে না। এটা কিন্তু ঠিক করলেন না। তুমি চুপচাপ খাও, বেশি কথা বলো না তো। বেশ হয়েছে, আচ্ছা করে চেপে দিয়েছে। আচ্ছা, এই ব্যাপার। এবার আমার কীর্তি দেখাবো। মাংস দি। হ্যাঁ। আরে দু টুকরো দিয়ে কি হবে? ওটা তো দাঁতের গোড়াতেই আটকে যাবে। পুরো বালতিটাই বসিয়ে দিয়ে যাও।
কি গোপাল, তুমি একাই এক বালতি মাংস খেয়ে নিচ্ছ? হ্যাঁ হ্যাঁ নবাব বাহাদুর। ওই হলো, ফেললে তো গায়ের মধ্যে ডাল ফেললে। ও কোনো ব্যাপার নয়, এখন মুছে নিচ্ছি, পরে ধুয়ে নেবো। সব অসভ্য অভদ্রের দল এখানে খেতে এসেছে, অসহ্য। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আমার প্রজাদের এভাবে বলতে পারেন না। বলেছি মানে বেশ করেছি। এই তোমরা সবাই চলো তো, অনেক খেয়েছো, অনেক অপমান সহ্য করেছো। কৃষ্ণচন্দ্র, তুমি চলে যাবে ঠিক আছে, কিন্তু তার আগে আমার সাথে মহলে এসে একবার দেখা করে যাও, আর আর তোমার সভাসদেরও একবার নিয়ে এসো। ঠিক আছে। ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমার কাছে উজির মশাইয়ের ব্যবহার খুব খারাপ লেগেছে। বেশ করেছি বলেছি, শুরু থেকেই তো দেখছি সবার কি রকম অভদ্র আচার আচরণ। আমি তো কোনো কথাই বলিনি, তাহলে আমি ভদ্র বলুন নবাব বাহাদুর? হ্যাঁ, ভদ্রলোককে তার জুতো দেখে চেনা যায়, তোমার জুতো দেখো ধুলোময়, তুমি ভদ্রলোক নও। ছেড়ে দিন জাহাপানা, ওদের কাছে ভদ্রতা আশা করতেই যাবেন না। আমার তো মনে হয় একটাও ভদ্রলোক নেই। এসব আপনি ভুল বলছেন, এরকম হতেই পারে না। এরকম হয়ে চলেছে, হচ্ছে এবং হবে। তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, একজন ভদ্র রাজা হলে তুমি আমার মুখে মুখে চোপা করতে যেতে না। আচ্ছা, আমার সভাসদদের মধ্যে বিজ্ঞানী, পণ্ডিত, এরা তো অনেক জ্ঞানী, কম কথা বলে, এরা তো ভদ্রলোক। জ্ঞানী মানেই ভদ্রলোক, এটা তুমি প্রমাণ করতে পারবে? বই পড়ে ভদ্রতা শেখা যায় না। জাহাপানা একদম ঠিক বলেছেন। এমনকি গোপাল ওখানে খেতে বসে যেরকম শিশু সুলভ আচরণ করছিল না, তাতে কোনোভাবেই তাকে ভদ্রলোক মনে হয় না। হ্যাঁ, কি এ তো আপনি আমাকে অপমান করছেন। হ্যাঁ, বেশ করেছি। শোনো কৃষ্ণচন্দ্র, তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, তার মধ্যে তুমি যদি একজন ভদ্রলোককে নিয়ে এসে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে আগামী 5 বছর খাজনা মাফ করে দেবো, নইলে দ্বিগুণ খাজনা দিতে হবে। আর হায় হায় করে লাভ নেই। যাও যাও যাও, যে যার ঘরে ফিরে যাও। দেখলে তো তোমার অত নোলার জন্য রাজ্যের কত বড় ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, আহ, আমি তো একটু না হয় খেয়েছি, তা বলে এত বড় অপমান? আমার সাথে একদম কথা বলবে না। সারাদিন শুধু খাই 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 খাই। আহ গিন্নি, চড়ছো কেন বলো তো? যাও তো। দেখো গোপাল, আমি সব সময় তোমাকে সমর্থন করব এটা তুমি ভেবো না। তুমি একটু পরিমিত খেতে পারতে। হ্যাঁ, সব ঝামেলার সূত্রপাত গোপালের খাওয়া থেকেই শুরু হয়েছে। তার উপর ওর ওই আদরের নাতি গুলটের ওরকম ভাবে মাংস নিয়ে ছুটে আসা। গোপালের প্রতিবেশী ওই পুটির বাবার জামায় খাবার পড়ে যাওয়া, সবকিছুর পশ্চাতেই গোপাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে মহারাজ। ঠিক বলেছো মন্ত্রী। তাই ভদ্রলোক খুঁজে 1 সপ্তাহের মধ্যেই নবাব বাহাদুরকে দেখানোর দায়িত্ব গোপালের। গোপাল যদি সেটা না পারে, তাহলে গোপালকে রাজসভা থেকে তাড়িয়ে দেবেন। হ্যাঁ, ঠিক বলেছো। আর মন্ত্রী মশাই, আমি যদি সেটা করে দেখাতে পারি, তাহলে আমি স্বেচ্ছা অবসর নেব। বেশ, তাহলে আপনারা সবাই প্রস্তুত থাকুন। 1 সপ্তাহ পরে আবার নবাবের কাছে যেতে হবে। বেশ। কি গোপাল দাদা, তোমার চোখে মুখে এরকম বিষণ্ণতা ফুটে উঠছে কেন? আর কি করব বলো, এখন তো সব দোষ আমার, তাই আমাকেই ভদ্রলোক খুঁজে আনতে হবে। তা তুমি এই বলদ নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আর কোথায় যাব, এই একটু চান করতে নিয়ে গেছিলাম। বীজ ধান বোনা হয়ে গেছে, এখন তো আর কোনো কাজ নেই। তা এখন এ কি করে? খায় দায় ঘুমোয়, আর সারাদিন হাম্বা হাম্বা করে। কি বললে? সারাদিন একটাই ডাক ডাকে, হাম্বা হাম্বা? হ্যাঁ, ওরা তো আর বিড়াল নয় যে মিউ মিউ করবে, আর মানুষের মতন কথাও তো বলতে পারে না। তা এখন তো তোমার কয়েক মাস এই বলদ কাজে আসবে না। আমাকে দাও না কদিনের জন্য, আমিও তাহলে একটু চাষাবাদের কাজ করতে পারি আর কি। বাহ, বেশ ভালো তো। ওকে একটু 2-3 বার খেতে দিলেই হয়, খুব বাধ্য। বেশ বেশ, তাহলে তো আমার চিন্তা মিটেই গেল। তাহলে আর কি, নিয়ে যাও। এই যা, গোপাল দাদার সাথে যা।
বাবা, তাহলে তোমার সুমতি হয়েছে দেখছি। হ্যাঁ? আরে বাবা, তুমি বলেছিলে না আমাদের 3 বিঘে জমিটা চষতে, সেটাই তো করছি গিন্নি। এবার ভদ্রলোককে ধরেও নিয়ে যাব। বলো কি, এই ভদ্রলোক পাবে কোথায়? হ্যাঁ? পাবো না, পেয়ে গেছি। আরে কিছুই তো বুঝতে পারছি না। ও তোমার বুঝে কাজ নেই। সন্ধে হতে চললো, আমি এই বলদকে স্নান করিয়ে নিজে স্নান করে ঘরে ফিরবো। যাও, কিছু খাবার বানিয়ে রাখো গিয়ে, যাও। আচ্ছা আচ্ছা গো, আচ্ছা। হুরর, হুরর, হাট, 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 যা, 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 যা। এ কি গোপাল, তোমাকে না ভদ্রলোক খুঁজতে বলা হয়েছে, আর তুমি গরু চড়াচ্ছ? এটা গরু না, বলদ। সে যাই হোক, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা না করে এসব করছো কেন? মহারাজ, আপনি শুধু দেখবেন 1 সপ্তাহ পরে আমি ভদ্রলোক খুঁজে নিয়ে যেতে পেরেছি কি পারিনি। দেখেছেন মহারাজ, গোপালের কত বড় চোপা দেখেছেন? ওর মুখের গুলি তো বন্দুকের গুলির থেকেও বেশি জোরে যাচ্ছে। তুমি এত চিন্তা করছো কেন? না করতে পারলে তো ওর চাকরি যাবে। চলো আমরা এদিকে যাই। দেখো উজি, দেখো, এখনো একটাও ভদ্রলোক এলো না। আপনি এক কাজ করুন না জাহাপানা, কৃষ্ণচন্দ্রের ডানাটা একেবারে কুচ করে কেটে দিন। হ্যাঁ, খাজনা তো পারাবই। খাজনা পারবে না জাহাপনা, কারণ আমি ভদ্রলোককে ধরে এনেছি। এই এই এই, এটা কি, এটা কি? এটা আমার বলদ সোনা। এই সেই ভদ্রলোক, খাস ভদ্রলোক। নবাব বাহাদুরের সাথে মশকরা করছো? আয় আয় আয়, কে আছো? আয়। এই তুমি যাও, হ্যাঁ, দরকার হলে তোমাকে ডেকে নেব, কেমন? আমি আপনাকে প্রমাণ করে দেব যে এই বলদ ভদ্রলোক। কি করে? এই যে একটু নবাব বাহাদুরকে ডাকো তো। বাহ, 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 খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এবার উজির মশাইকে ডাকো। গোপাল, এত বাজে কথা আমার শোনার সময় নেই। ভদ্রলোকের এক কথা হয়, তাই এসব গরু বলদের তুমি কথা ঘোরাচ্ছ। কথা আমি ঘোরাইনি জাহাপনা। প্রথম কথা, এই গরু না, এ হলো বলদ। গরু হলে ভদ্র মহিলা বলতাম, আর আপনি নিজে মুখেই তো বলে দিলেন ভদ্রলোকের এক কথা। হ্যাঁ বললাম, তাতে কি? হ্যাঁ, তাতেই তো প্রমাণ হয়ে গেল জাহাপনা, এই বলদ ভদ্রলোক, কারণ এ একটাই কথা বলে, একটাই ডাক ডাকে, হাম্বা। হ্যাঁ, তুমি তুমি এভাবে যুক্তি তুলে ধরলে আমি তো ভাবতেই পাচ্ছি না। শুধু একটা কথা না, এই যে ভদ্রলোক, তার অনেক কারণ আছে। ভদ্রলোককে জুতো দেখে চেনা যায়, এর তো জুতো নেই কিন্তু খুর আছে। আর দেখুন দেখুন, শুধু খুর না, সারা দেহ চকচক করছে, রোজ স্নান করে। আর কি? আর যে ভদ্রলোক, সে বুঝতে পারে তার জীবনের উদ্দেশ্য অন্যের সেবা করা, নিজেকে সেবা করা নয়। এই বলদ অন্যের জমিতে চাষ করে, এতে নিজের কোনো স্বার্থ নেই। বেশ, আর ভদ্রলোক সদাচারী, অর্থাৎ সৎ আচারনিষ্ঠ হয়। ঠিক আমার এই বলদও কোনো চুরি ডাকাতি, মিথ্যে কথা বলা, কোনো রকম অসৎ কাজের সাথে যুক্ত নয়। আর সর্বোপরি ভদ্রলোকের এক কথা, আর আগেও বলেছি, এই একটাই কথা বলে। বুঝতে পেরেছি। এবার আপনি প্রমাণ করুন যে এ অভদ্রলোক। না মানে, আমি কোনো মানে হয়ে গেল, এবারও গোপাল দাও মেরে দিল। তাহলে আপনার কথা মতো আপনি 5 বছরের খাজনা মাফ করে দিন, নইলে বুঝবো আপনি নিজেই ভদ্রলোক নন, আর সারা মুর্শিদাবাদে বটিয়ে দেব জাহাপনা। না না, এক্ষুনি আমি কাগজে লিখে দিচ্ছি, তোমার বুদ্ধিমত্তায় আমি প্রসন্ন। তুমি প্রকৃত ভদ্রলোককে নিয়ে এসে আমাকে দেখিয়েছো। আরে বাবা।
এই গোপাল, তুমি তো দেখছি কথার খেলাপ করনি। এই বলদি তার মানে ভদ্রলোক। হ্যাঁ মহারাজ, ভদ্রলোকের এক কথা। আর আমি আশা করি মন্ত্রীমশাইও তার কথা মতন এবার স্বেচ্ছা অবসর নেবেন, নইলে বুঝবো উনি অভদ্র। ইয়ে মানে মানে মহারাজ, আমার কিডনি না খেয়ে মরে যাবে মহারাজ। আমি তো আবেগের বসে। না 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 না, কথা দিয়েছো যখন, কথা তো রাখতেই হবে।